দিনটা ছিল ঠাকুমা শাশুড়ির মৃত্যুবার্ষিকীর আগের দিন। আমাদের ঠাকুমা শাশুড়ির মৃত্যুবার্ষিকীর আগের দিনেই রান্নাবাড়ি তোড়জোড় চলছিল, কারণ অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। আর আমাদের পাশে মন্দির আছে, মন্দিরেই আর কি প্রোগ্রামটা করা হয়েছে। আর রাতের বেলা দেখতে গিয়েছিলাম কতদূর কী হচ্ছে। যেহেতু দামোদর মাস, দামোদর মাসে যারা আসবেন তাদের জন্য আলাদা করে রান্না হয়েছে নিচে। আর যারা নিরামিষের আয়োজন করা হয়েছে তারা এইখানে আর কি রান্নাবান্না হচ্ছে বাবুর্চি দিয়ে, তারাই এইখানের খাবারই খাবে। অনেক পদের রান্না, অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট, তাই রাত থেকে বললে ভুল হবে, বিকাল থেকে শুরু করেছে। আগের দিন বিকাল থেকে রাত পর্যন্ত, ভোর পর্যন্ত কাটাকাটি করেছে। এই যে মাসিরা কাজ করেছে তাদের অনেক কষ্ট হয়ে গিয়েছিল এই সবজি টবজি কাটতে। এই যে দেখেন কত সবজি কেটেছে, চাটনি হয়েছে, পাঁচ তরকারি, ছানা, লাউ দিয়ে ডাল, পায়েস, সব কিছুই হয়েছে। আর মন্দিরের এইখানে যে রান্নার একটা জায়গা করেছে, এই সিস্টেমটা খুব ভালো লেগেছে। দেখেন কত সুন্দর রান্নার একটা জায়গা করেছে। এখানে সব নিরামিষ রান্না হয়। পূজার সময়, কীর্তনের সময় যারা ভোগের আয়োজন করে এখানেই রান্না করা হয়। আমরা সন্ধ্যাবেলার দিকে একবার এসেছি, তখন আর কি কাটা বাছা হচ্ছে। তারপরে রাতে 12:30-1টার দিকে এসে দেখলাম রান্নার ছানা ভাজা শুরু হয়ে গেছে, কারণ 500-600 কেজি ছানা ভাজতেও টাইম লাগে। সেই জন্য ভাজা রাত থেকেই শুরু করে দিয়েছে, না হলে সময়তে পেরে উঠবে না। দেখেন কত সবজি এখনও কাটা বাকি। রাত মাসিরা বলছে যে ভোর হয়ে যাবে, দেখা গেল অনুষ্ঠানের আগে পর্যন্ত কাটতে বসেছি, তাই বলছে আর হাসছে। এসে দেখি সকালবেলা সব রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছিল, কারণ রাত থেকেই শুরু করে দিয়েছে। আর এই যে বাবুর্চি ছানা কাটছে, অলরেডি অনেক ছানাই কেটে ফেলেছে আর ভাজাও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মনে হচ্ছিল যে লোক যদি আরও 2জন হতো তাহলে মনে হয় এনাদের একটু সুবিধা হতো, নাহলে সবারই খুবই কষ্ট হয়ে যাচ্ছে। অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট তো, সেই জন্য রান্নাবান্না রাত থেকেই শুরু হয়ে গিয়েছে। এই যে ছানাগুলো সব ভেজে উঠিয়ে রাখছে, দেখতে পাচ্ছেন। পূজা আর অনুষ্ঠান বাড়ির আগেই একটা যেন একটা তাড়াহুড়োর মধ্যে থাকতে হয়। আরও মন্দিরে প্রোগ্রাম হচ্ছে, রান্নার আয়োজন হচ্ছে, তাই এসে দেখে গেলাম কী দেখি করছে সব রান্নাবাটি। বাবুর্চি কাকু আর কি দাদু শাশুড়ির মৃত্যুবার্ষিকীর সময় গ্রামে করেছিল রান্না, তার রান্না বেশ ভালো, তাই আর কি ঠাকুমা শাশুড়ির মৃত্যুবার্ষিকীতেও এনাকে আনা হয়েছে। এনার রান্নাও খুব ভালো। আর নিচে আর কি কীর্তনের আয়োজন করা হয়েছে, আর ওইদিকে তো দামোদর মাসে যারা খাবে তাদের আয়োজন করা হচ্ছে।